ওটা ব্লক করি আমরা কিন্তু স্থানীয়, আমরা মানে আমাদের এলাকার এই প্রতিষ্ঠানটা এখন তো কেউ নেই বললে চলে, সেই ক্ষেত্রে আমরা মানে আমাদের এলাকার ভবনটারে তুলে ধরছি, বুঝতে পারছেন? না ভাই, এটা অনুমতি সাপেক্ষে করতে হবে। ঠিক আছে ভাইদের একটু দেখা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আমরা চলে আসছি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে। এখন আপনাদের দেখাবো সম্পূর্ণ পরিবেশটা এবং কোথায় কি কি আছে। এটা হচ্ছে মেডিকেলের একটা অংশ, আর সামনের দিকে চলুন গিয়ে আপনাদের দেখাই যে কেমন এই জায়গাটা দেখতে। আমি নিজেও প্রথমবার আসলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমার সব কিছু দেখতে হবে, জানতে হবে, তারপরে হচ্ছে আপনাদের জানাবো যে এখানে কি কি আছে। তো আমরা সর্বশেষ গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখতে পারলাম সুন্দর ভবন এবং মাঠ এখানে, আর এই পাশে দেখতে পারলাম কিছু ভাইয়ারা খেলাধুলা করতেছে ভিতরে। তো আমরা চলুন সামনের দিকে যাই, আমিও দেখি, আপনাদেরও দেখাই যে এখানকার পরিবেশটা কেমন। কখনো আসা হয় নাই, আমাদের গিমারাঙ্গায় অবস্থিত এটা। আর এখানে আসার পরে জানতে পারলাম এই জায়গাটা হচ্ছে মহিলা হোস্টেল। তো এখানে আসলে ওইভাবে কেউ নাই বললেই চলে, তো না জেনেই আমরা এখানে চলে আসছি। সামনে আসার পরে দুটো আপুকে দেখতে পারলাম, আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পরে আপনাদের দেখাবো যে প্রতিটা জায়গা কেমন, প্রতিটা জায়গায় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। খুব সুন্দর লাগতেছে দেখতে, বিভিন্ন রকমের ফুল ফলের গাছ এখানে লাগানো। তো আমরা এখান থেকে সামনের যে স্থানটায় এখানে চলে আসলাম। এখানে আসার পরে এটা হচ্ছে হোস্টেল, পুরুষ হোস্টেল বলা হয়। এখন যাব হচ্ছে আমরা আরেকটা সামনের যে গেট আছে সেই গেট দিয়ে ভিতরে যাব, তারপরে দেখাবো যে সেখানে কি কি আছে। তো আমরা সামনের গেট দিয়ে ভিতরে যাব। সামনের গেটটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এটার ভিতরে যাব। যদিও বিকেলবেলায় আমি আপনাদের কিছুই দেখাইতে পারবো না, সব কিছু বন্ধ, তারপরেও আমি যতটুকু পারতেছি দেখাইতেছি আমার ক্যামেরার মাধ্যমে, যতটুকু দেখা যায়। আসলে আমি প্রতিদিনই ঘুরতে বের হই, নতুন নতুন জায়গায় যে আপনাদের দেখানোর চেষ্টা করি আর নিজেও দেখি। তো এখানেও আসার পরে দেখতে পারলাম উন্নত মানের বেশ ভবন এবং স্কুলের এরিয়াটা। এখন বিকালবেলায় কেউই নাই, পুরো ধুধু ফাঁকা। এখানে আসার পরে দেখতে পারলাম কিছু ভাইয়ারা খেলাধুলা করতেছে, ভলিবল খেলতেছে। ভলিবল খেলাটা কিন্তু উপজেলার পরে এই জায়গাটাই দেখতে পারলাম যে ভলিবল খেলা হয়। আমাদের আশেপাশের কোথাও এইভাবে ভলিবল খেলা হয় না, উপজেলাটাই খেলা হতো আগে, এখনও হয় না, বন্ধ। চলুন এখানে দেখা শেষ, আমরা এখন বাইরে যাব। বাইরে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিতরে যাব, ওইখানের পরিবেশটা আপনাদের একটু দেখাবো। তো আমরা শুরুতেই একেবারে পিছন থেকেই শুরু করলাম, যে এইখানটা পিছন দিয়েই দেখাই। তো সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। এটা হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, 10 শয্যা বিশিষ্ট। প্রথমে এখানে কয়েকটা মোটরসাইকেল রাখা দেখতে পারলাম, হয়তো বা এখানের ভিতরে কেউ আছে। তো আমরা পিছন সাইডটা পর্যন্ত যাচ্ছি, পিছন সাইডটা পর্যন্ত গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা কেমন, দেখতে কেমন সুন্দর। তো ভালোই লাগলো এখানে এসে, ঘুরতে এসে। এটা যদিও ঘোরার জায়গা না, এখানকার সবসময় ব্যস্ত থাকে, সবাইকে সেবা দেওয়া হয় এখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।